কেউ বদনাম করলে, কেউ পিছনে লাগলে তাদের মুখ বন্ধ করতে যায়েন না। তাদের মুখের হিসাবটা রবের উপর ছেড়ে দিয়ে আপনি 2 আঙ্গুল দিয়ে নিজের কানটা বন্ধ করে ফেলেন। আপনার সময়ও বাঁচবে, আপনার কষ্টও কম হবে, কারণ সে তো আর আজীবন বলতে থাকতে পারবে না, আজীবন আপনার কান বন্ধ করে রাখতে হবে না। এই যে আপনার বদনাম করেছে, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, আয়াতের মাধ্যমে সে নিজের পায়ে নিজে কুড়াল মারলো, আপনার গুনাহ সে নিয়ে আপনাকে সওয়াব দিয়ে দিল। সুবহানাল্লাহ। সেজন্য বদনামকারীকে কখনো ঘৃণা করেন না, সে আপনার আসল বন্ধু, যে আপনার গুনাহ নিয়ে নিজের সওয়াব আপনাকে খুশি মনে দিয়ে দিচ্ছে, ঠিক কিনা? আজকে থেকে যে আপনাকে গালি দিয়ে স্বাগতম জানাবে, আপনি মুস্কি হেসে তাকে একটা সালাম জানাই দিবেন। কেউ যদি আপনার হাঁটার রাস্তায় কাঁটা বিছাই দেয়, আপনি পারলে তার হাঁটার রাস্তায় ফুল বিছাই দিবেন। কেউ যদি আপনাকে বদনাম করে নামাতে চায়, আপনি প্রশংসা করে তাকে তুলে দিবেন। সে যা করবে আপনি উল্টাটা করবেন। এটা আপনার বেনিফিট কি জানেন? তার করাটাও রব দেখছেন, আপনার করাটাও রব দেখছেন। এবার রব তো কোনটাকে সাপোর্ট দিবে সেটা তো আপনিই জানেন। গালিকে কখনো সাপোর্ট দিবে না, সালামকে সাপোর্ট দিবে। তো সালামদাতাকে আপনি, রবের রহমতটা আপনার ভাগ্যেই জুটে যাবে।